আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আজকে একটু ঘুরতে বের হলাম। আজকে চলে আসলাম এমন একটা জায়গায়, সে জায়গাটার নাম হলো মিরাসরাই। আসলে এলাকাটার নাম আমি জানি না সঠিকভাবে, বলতেও পারতেছি না। সো আসলে গ্রামে আসলে না, গ্রামের পরিবেশটা দেখলে না আপনার মন জুড়ে যাবে। মানে আপনি শহরে যত বড় দালান কোঠা থাকেন না কেন, সেটা ১০ তলা ২০ তলা যত বিল্ডিংয়ে থাকেন না কেন, গ্রামের পরিবেশটা আপনাকে মুগ্ধ করে ছাড়বে। সো আমার নিজের ব্যক্তিগতভাবে গ্রামের পরিবেশটা অনেক ভাল লাগে। এখানে আসলে অনেক বেশি মানে আনন্দ উপভোগ করতে পারি। অনেক বেশি ভালো লাগে। যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গ্রামের পরিবেশটা আলাদা একটা সৌন্দর্য। তো আমি যে জায়গায় ভিডিওটা করছি দেখেন, এই জায়গাটা যারা ভিডিওতে দেখবেন তাদের দেখলে এমনি চলে আসতে ইচ্ছা করবে। এমন একটা জায়গা। তো গ্রামীণ পরিবেশ সেটা হলো আপনার আলাদা। যাদের বাড়িঘর গ্রাম অঞ্চলে যারা থাকেন হয়তোবা তারা এই জিনিসটা ফিল করতে পারবেন না। যারা শহরে থাকেন তারা এই জিনিসগুলা খুব ভালো মতন উপভোগ করতে পারবেন। এই যে দেখেন ভাই, কদু ক্ষেত, বাংলা কদু ক্ষেত দেখতে অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, এখানে একটা কদু দেখলাম অনেক বড়। আসলে যেটা আমি হয়তোবা আমার জন্মে কখনো দেখিনি। মানে আপনার ১০ কেজি থেকে ১২-১৩ কেজি হবে একটা বাংলা কদু দেখলাম। তো সবকিছু আল্লাহ তাআলার সৃষ্টি। তো অবশ্যই এটা নিয়ে কোনো ধরনের মন্তব্য নেই আমার। তবে আমি একটা জিনিসে সন্তুষ্ট, আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি হলো গ্রামীণ পরিবেশ। যেটা আমরা কখনো শহরে এটা ফিল করতে পারি না। তো আমার আজকের পুরা ভিডিওতে এই গ্রামের পরিবেশটা আমি তুলে ধরলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক।